তোমার কি খবর? তুমি তো এত লেট করে ফেললে, ছেলেপিলে এসে সব খুঁজছে। সুযোগ খবরদার জানো তুই ধরা খাস না। আমি তো স্টাইলিশ সাবেকি কথা বলে যাচ্ছি। মনে কর কিছু না মিনিমাম কয়েক লক্ষ টাকা এই এলাকাতে নিয়ে সটকে পড়তে হবে। আবাল ভেঙে পড়ছে, মানে এত টাকা পয়সা কোনে রাখবি? তুই এই যে তুই স্টাইলের কথা বলিস, তুই ঢাকায় থাকতিস, কি করতিস না তুই? ঢাকা আমি একটা জব করতাম, তোর ওই যে গার্মেন্টসে, আবার ফরিদপুরেও থেকেছি দীর্ঘদিন। তুই একটা জিনিয়াস। সবাই তুই বলে। যে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতিস, তোর বলকে বুঝতে পারবে না যে তুই গার্মেন্টসে ছিলি। আর আমি এমনি অনেক চালাক না। খবরদার জানি এখানে মুখ ফসকে জানে বলিস না। তোর বলে বলিস যে তুই দীর্ঘদিন তুই ইউরোপে ছিলি। তুই মাঝে মাঝে ইংলিশ পারিস? ইংলিশ ও মুখ করতে হবে। মাঝে মাঝে ইংলিশে কথা বলবি, মাঝে মাঝে এমন করে ফোনে কথা বলবি মনে হয় যেন তুই বিদেশি কোনো একটা বিশাল আকারের বড় কোনো অফিসার। এখান থেকে মানুষজন আসবে, বলতে হবে যে তোমাদের সবাইকে আমরা রাতারাতি ইউরোপে পাঠিয়ে দেবো। ঘাসা ঘাস ইতালি যাওয়ার জন্য তোমাদের আর লিবিয়া পানি পথে যাওয়া লাগবে না। হ্যাঁ, আমরা এখানটা তোমাদের ভ্যানে করেও লিবিয়ায় পেয়ে দিই। সরাসরি জানি কি কল করছিস আবার? কোনো কল নাই। বস, তুই যে মানুষের বলছিস এত বেতন ফাতান দিবি, তোর এই যে আমি একটা জিনিস দেখলাম, এই সিগারেটের মধ্যে বিড়ি ভইর খাওয়ালো। তুই বেশি মাতবাড়ি করতে যাবি না। আমি ঠিক যেমনি করে চালাবো তুই অমনি চলবি। লোকজন আসছে মনে হচ্ছে। চুপ কর তাহলে এবার। আমি ওকে, আমাদের 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 প্যাসেঞ্জার। হ্যাঁ হ্যাঁ, ওই যে মজ্জন সাহেব আসছে। হ্যালো, ইয়েস ইয়েস, জি জি, ফ্লাইট রেডি, ফ্লাইট রেডি। 28 জন, দুজন বাকি। নো 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 নো, দুজন বাকি বলছি। নো 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 নো, দুজন আমি পাঠাচ্ছি, দুজন আমি পাঠাচ্ছি, এখনই পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Yes. Assalamu alaikum. How are you? At first take my sweet love. Yes, yes. কথা বলতে। হ্যালো, নাগরিক ইতালির নাগরিক লাগবে। 3 দিনের মধ্যে নাগরিকত্ব পেয়ে যাবে। বলি দে হ্যাঁ, বলি দে হ্যাঁ। ফুল ফ্যামিলি সহ থাকবে। কত বিঘা? 18 বিঘা জমি দেবে সেই সাথে। Yes, কর, yes, কর, yes. হ্যাঁ, yes. হ্যাঁ, কজন কজন? 2 লোক লাগবে। আচ্ছা আচ্ছা বয়স, আচ্ছা। বয়স কিরম? বয়স? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা 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 আচ্ছা। এখন এই 2 লোক কোনে পাবো আমি? হঠাপটা করে আর এত মানুষ কিভাবে দিবি? এই 2 লোক আমি কোনতে? আপনারা কিছু বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বলবেন? হ্যাঁ বাপ। বসেন বসেন বসেন। এই কোকা, চেয়ারে একটু নেই দাও, নেই দাও। আঙ্কেল, আহা, তুই একটা নিয়ে আয়। একটু দূরে সরে বসেন, ওদিকে সরে বসেন। হ্যাঁ বাবা, তোর বলছি বাপ। ও, এটা হচ্ছে কি আমাদের ডেলিগেটেড স্যার, উনি ইউরোপের। ও স্যার, 2 লোক লাগবে না? হ্যাঁ, আমরা এই 2 বাপ কই আছি। আমার এই ছেলে দেখিছো, সে কি সিনাটকু না? এখন লোক লাগবে 2। পাসপোর্ট তো মেলা জমা হয়ে গেল। পাসপোর্ট তো অনেকগুলো। কাজ আপনারা পারবেন কিনা? আমি তো পারবো। হ্যাঁ, পারবো। ওখানে কাজ কিন্তু এইটা লাগবে ইতালিতে। বলছি ওখানে মুয়াজ্জিনি করা যাবে? হ্যাঁ, মুয়াজ্জিন। কেন, মুয়াজ্জিন ছিল নাকি? আপনি কি করতেন এতদিন? আমি মুয়াজ্জিনি করতাম। এখন ভিসা তো ইতালিতে, মসজিদে মুয়াজ্জিন, এটা একটু ঝামেলা। তারপরে দেখছি কোন দেশের এটা বিষয়টা। চলে গেল। পেয়েছি। উজবেকিস্তানে যাবা, উজবেকিস্তানে। তা যাবানি। কিন্তু ওখানে তো আমরা এই যে এই অস্ত্রপাতি দেখেছো, আমরা এখানটা সরাসরি ট্রেনিং দিয়ে তারপর নিয়ে যাচ্ছি। এখন ওখানে জাতি হলি পারে যে আদায় যে ব্যাপারটা, ওটা কি পারবা? হ্যাঁ মসজিদে বাবা, আমি তো করি। কেমন দেখি একটু, এটা আমাদের একটুখানি ইন্টারভিউ। এখন আমরা আপনার ইন্টারভিউ হচ্ছে, তুমি ওটা করেন আমাদের এখন শুনান। রেকর্ডিং করে আবার পাঠাতে হবে তো হ্যাঁ, ওখানে? বলেন দেখি।
ও মা জননীরা অন্ধকার কবরে ঘুমিয়ে আছো, জনম দুঃখে নিয়ে আব্বা আম্মা, তাদের কথা মনে করে বাপ কিছু দিয়ে যাও। Stop! এটা তো ওখানে ইংরেজিতে ও, চাল চলে, ওখানে তো তাই বাঙালি তো না। তাই তো আমার তো খেয়ালই নেই। আপনি ওটা ইয়েতে পারবেন? উজবেকিস্তান তো আরবি। তা আরবি, তাহলে আরবি একটু শোনান। শোনাও, শোনাও। আপনি শোনান। أتمعقول عيسد ما غض قلو يسنا أبلقول يسدي شبقول يوانا با عدليا পারবেন। হুম, কেন একদম এই আমি আমার এই বড় ছেলে ছেলে তো ফেরেন ঠিক বলছি নেই। শাড়ি কেটেছিস এই, কাজ মারাবা ওখানে কাজ মারাত পাওয়া এই ছেলেটা বড় দেখেছো কত একদম সিনে কত ফিটনেস না তবে সিজ খেয়ে গিয়েছে বাপ সিজ খেয়ে গিয়েছে ওই একটু সমস্যা শারীরিক দুর্বল তো ওটা ঠিক করে দিয়ে যাবেন তারও চিনিটা মাপেন দিনই ওর। তো এই আপনি অপেক্ষা করছেন কেন? চিনি ওখান থাকে না, মাপেন স্যার। কি জ্বালা এসব, এই বিদেশে কি না কি হচ্ছে? তুই অনেক করে বেড়া করা করছেন কেন? তোকে তো লাগে না। না এ চলবে না, এই ছয় ফিট 12 দিনে বাপ ফিটনেস শেষ। ওর ফেরে মায়ের কে তুই এ যাবি? আর বাবা তুই আফ্রিকায় চল যা, তোর কালারে মিলবাই ভালো। কি কাজ তুই বাবা? ওখানে তুই ওর হচ্ছে ওই কালটা দিবি। দিবা হুম বাপ আমার পাশের দেশে যাও একটু যাতে ওখানে যাইতে পারি হুম। দুই বাপ দেখা সাক্ষাৎ করলাম এইসব অঞ্জলা কি সহ্য করা যায়? কি করে কি লাইন আপ করা যায় স্যার? টাকা একটু বেশি লাগবে অবশ্য। 20 টাকা লাগে লাগো। আর ওই গাই গরু বেচতে হবে ওটাই শোনেন। আর একটা মর্জিনে কিছু বলো? হ্যাঁ ওই উনার দিদি এইসব ঝামেলা ঝঞ্ঝাট নেওয়ার দরকার নেই। যে ও বাহ, ঝামেলা নেওয়ার দরকার বাহ। নেই। ওই মর্জেনটা ওকে ঢুকিয়ে দেন, হবে না। বাপ আমাদের অনুরোধটা রাখো আমাদের সংসারে হাড়ি জ্বলছে না বাপ আপনার কি পাসপোর্ট আছে? 5 ফুট আছে 5 ফুটের বেশি কিরম পাসপোর্টই বেশি? সেটা নেবে লো। সেদিন দেখলাম না বাপ সেদিন মেপে 6 ফুট 12 হ্যাঁ মাপার কথা বলছি না তো, এখন অঞ্জলায় কোথা থেকে নিয়ে আসলে সব? দেখেছো কিরাম উঁচু লম্বা দেখেছো 6 ফুট 12 গিরে বাপ আবার বলছি আপনার কি পাসপোর্ট আছে? এই বই আছে? এই ওই বই তোর মার্কা ছিল না ওই এই রে ফেলে। এসব ইডিয়েট কোথা থেকে? তো তোমার ওখান থেকে কি করে পাসপোর্ট হবে? স্যার আপনারা নাকি লোক নিচ্ছেন, কালকে মাইকে শুনলাম। হ্যাঁ আমরা বিদায়ী লোক নিচ্ছি, কিন্তু পাগল ছাগল নিচ্ছি না। এই তুমি যাও। তোর দেখি যা। লোক নে সেই উল্লুক হয়ে গেল এই না না, এই খোকাই কাম হে। জি স্যার। এই হোয়াটস ইওর নেম? আপনি একটা ব্যাপার বোঝেন, এস্তেলাটি স্মার্ট আছে। হ্যাঁ হ্যাঁ, একে দেখেন কিছু করা যায় কিনা। এই খোকা তুমি কি করো? স্যার আমি অনেক কিছু পারি স্যার, একটু দেখবেন? দেখাও। আম আমার জান 22টা বছর আমার জান আপনার সাথে কথা নিয়ে আমার আজ আমার সেই দিন একটু কথা বলেন। বেরে গেল তুমি বকার কিটা? হ্যাঁ, মনে হচ্ছে স্যার তুমি। আমরা এখানে অফিসার বসে রয়েছে, আমরা বের করবে কই দেব? এটা ওই যে নায়কের একটা বিষয় আছে না, এটাই পারফেক্ট। ওহো দেহা দিনি আমার মনেই নেই। এই খোকা নায়কের একটা ভিসা আছে, নায়কের একটা ভিসা আছে। টাকা অবশ্য একটু বেশি লাগবে। টাকা তুমি ও বাপ হ্যাঁ বলছি ওই ভিসাটা আমার এই ছেলেটা দিলে সব তোমার ছেলের মধ্যে পুড়ে দাও। এখানে আমি বললাম যে আমার নিজের লোক ছাড়া রক্তের জিনিস ছাড়া এই ভিসাটা দেওয়া যাবে না, দেওয়া যাবে না। দেওয়া যাবে না। এত সুন্দর একটা কাজ তা ঢুকে দিলে হয়? মাপে হয় না। এই খোকা তুমি এক কাজ কর, তুমি পরশুদিন তোমার ফ্লাইট, জি ওটা কনফার্ম করে দেওয়া যাক নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কনফার্ম। পরশুদিন তোমার দাঁড়াও শোনো, এটা কলেজ। হ্যালো হ্যাঁ জি 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 হ্যাঁ হ্যাঁ পেয়েছি ওই দুটোই জি হ্যাঁ এখন ভিসা পরশুদিনই ফ্লাইট। বেতন কেরাম বেতন 2,80,000 পড়বে বেসিক, সপ্তাহে আর উপরি ইনকাম টিনকাম দিয়ে মাসে 7.5 লাখ টাকা বেতন। কনফার্ম। বাপ
কি বলবো, এ নিজের সন্তান ছাড়া অন্য লোকে পাঠানো যায় না এরকম ভালো আরে জায়গায়। খুব কষ্ট করে আনতে হবে তো, এই ভিসা আনতে খুব ঝামেলা বই আনা। আমার বয়স থাকলে আমি নিজে চলে যেতাম, এই ভিসা আমি এখন কাজ দেবো, কি করবো এই ভিসা। এখন ইনিও লোক হিসাবে আমার নিজেদেরই এক প্রকার নাকি, আমি তো নিজেদের লোক, হ্যাঁ নিজেদের লোক, সেই হিসাবে হিসাবটা করে দাও। এটা তোমার গড়ে সড়ে পেলেন ওদিকে ওই 6,62,325 টাকা। 6,62,325 টাকা। তুমি নিজের লোক, সেই হিসাবে তুমি 25 টাকা তুমি তো নিজের লোক নাকি তোমার ফুফুতে ভাই খালাতে দেওরের ফুফু আমার এই বড় ছেলের নানি না সে না 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 7 লাখ দেবে। তাহলে বাদ দাও। ও স্যার দাঁড়ান, আমরা তো একটা কথা চলছে, একটু একটু কথা বলেন একটু। দেখ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, না না ওখানেই না, দিও। দেখেন বিষয়টা দেখেন, এখানে আমার নিজের লোক, আমার নিজের রক্ত বলায় চলে, আমার নিজের আপন রক্ত বলায় চলে। হ্যাঁ, ওরে বাপরে বাপ বাপ, সে খুব তখুনি কাজের লোক না। আর ওনার আজানে আমাদের ঘুম ভাঙতো। হ্যাঁ হ্যাঁ, আমি শাড়ি কাটতে পারি, শাড়ি কাটতে পারি। চুপ করো চুপ করো। তোর তোর মুখ হ্যাঁ শোনেন, এই দেখেন আমি সেই লোক পেয়েছি, আমার নিজের লোক পাইতে দিচ্ছি, সমস্যা নেই। স্যার এখানে রয়েছে, স্যার বিষয়টা ইনভেস্টিগেশন করেছে। স্যার আপনি খালি জি 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 ওকে। এই খুকা কত তুই- বললে তুই এক কাজ কত কর। বললে ওদের যেতে হবে না, ওই ঝামেলা বললে বাদ জানো? দাও। এখন ওদের বাদ দেন, ওখানে ওটা 7 লাখ বলেছে, 7টারে ছেলে 7 লাখ বলেছে। আমি যাবো। দেবো আমার সেই নাল গরুটা এই নতুন বিয়েছে, দুধ হচ্ছে, তারপরে কি মায়া মায়া রাখবো না বেঁচে এক মাসের বেতন, হ্যাঁ, ও এক মাসের আবার বেতন। কত গরু বুঝিস? আসবে যাবে। বেশি দাও, বেশি দাও। তাহলে এই দেখো, Confirm. এখন অগ্রিম কিছু দেবা। 20 টাকা আজ কাজ আমরা 20 টাকা নিয়ে জন্য এখানে আজকেল কোথা থেকে? এই আউট! না 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 তুই 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 কনে তোর তোর কি চরিত্রটা কি তুই শোনেন। ছাদের সামনে কিভাবে বসেছিস? ওই ছেলেটা ভাব চক্কর আমি দেখতে পাচ্ছি, ও পাগল। ও হবে না, তার থেকে বড় আমি নিজের লোক আর একটা ডেকে আমি দিয়ে দেবানি, ও ঝামেলা করার দরকার। ক টাকা দিতে হবে? 7 লাখ 7 লাখ 7 লাখে এখন দেবো কত? এখন 3 লাখ মতন দেন। হ্যাঁ, এটা- আপাতত আমরা কাগজপাতি কোনো রেডি করি, এই, প্রসেসিং। যেহেতু 2 দিনের মামলা। দেখেছিস তুই কথা কাজে কিরাম মিল 20,000 দিতে হবে, 20,000ই নেবে। না 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 চাচা, ভুল শুনেছেন আপনি। তাহলে? আপনার এখানে এখন আপাতত 3 3 লক্ষ, লক্ষ, হ্যাঁ, বিকালের মধ্যে আলটিমেটাম। বিকেলের মধ্যে দিতে পারেন ভালো, না হলে পার বিষয়টা ফোন দাও, ফোন দাও, ফোন দিয়ে দাও। কবে যাবো, আমি কবে যাবো? বাপ আমি উত্তর মাঠে জমিটা নতুন ঘুরিয়েছে ভৈরব, ওইটা বন্ধ করছি। রুয়া বই বেচে দেন, রুয়া বই বেচে দেন, সমস্যা নাই। দেখেছিস? খোকা তুমি এক কাজ করো, আল্লাহ আল্লাহ এদের মতন দিল কলছে, যদি মানুষ থাকে বাংলাদেশে কোনো বাবা এইভাবে আমার সুনাম গেন না, আমার সামনে সুনাম আর শুনতে ভালো ওই লাগে না। যে বললো- আপনার ছেলেকে পাঠিয়ে দিই, আপনার ছেলেকে পাঠানোর পরে যদি 2টো পয়সা ইনকাম হয়, সেই টাকা দিয়ে যদি আপনার ফ্যামিলিটা চলে, এতেই আমার শান্তি। দেখেছিস গ্রামের মানুষ একটু করে কমে খাক, স্যার আপনি কি বলেন? এই yes, yes, মানুষ yes. বাপ এখনো মানুষ আছে দুনিয়ায়, বোঝা যায়, তোমাদের দেখলি বোঝা আমি যে- যায় দুনিয়ায় মানুষ আমি যে- আছে। আমি যে ভেঙে পড়ছি। সত্য থাকো, সত্য থাকো। শোনেন চাচা, কিছু বলছো? না বলছে যে বিষয়টা কি আপনাদেরই দেবে কিনা, আমি বললাম যে হ্যাঁ, আপনাদের দেন, জন্যই। আমাদের এখন না। বিষয় আছে, শোনেন খোকা, বাবা বলেন ভাই। তোমার অনেক কিছু পরিবর্তন করতে হবে। তোমার 2 দিন ট্রেনিং হবে, করে এই 2 দিন ট্রেনিং এ তোমার খাওয়া এবং থাকা বাবদ টোটালে 45,000 টাকা খরচ পড়ে। হ্যাঁ, হ্যাঁ। যেহেতু নিজেদের লোক, 40। 40-এর মধ্যে আমরা ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। 40 তাহলে 7 লাখ 40 পড়লো। আর হচ্ছে এয়ারপোর্টে একটা পাস খরচ আছে, ওখানে পাস Entry, খরচ, entry entry খরচ, ওইটা আগে আমাদের পে করতে হয়। পাস পাস করা তো আছে আমাদের। পাস করা আমাদের কোনো পাস করা। এইটা হচ্ছে ম্যান পাস। এখন ওইটার খরচ আছে 25,000। এই সময় শর্ট, চলো ওইখানে পারলে পারুক, নালে আউট করো, সব বাদ দাও। 7 লাখ 40। 60,000 খরচ টোটাল। তাহলে খোকা তুমি 2 দিনের মধ্যে তোমার ট্রেনিং এবং মার্কেটটা করে ফেলতেন হ্যাঁ, হ্যাঁ। আপনার ছেলের। হ্যাঁ আচ্ছা, এখানে সিগারেটটা কোথায় তাই তো এই স্টার সিগারেটের প্যাকেট কনে গেল কিনতে? সিগারেটটা এখানে কিনে তো ছিল, এখানে ছিল। কিনতে দেখেন নাকি তোমরা দেখেন নাকি? আশ্চর্য তো। ও বাপ আবার নিয়েছে। আবার ভালো ভালো এই তুই- তুই থাম। ও বাবা আমি মনে করি আমার নিজের দাদা দুনিয়া পকেটে সে কত বড় মাথা। যাই হোক, কথা, সিগারেট কোনো ব্যাপার নাই, চুরি চিন্তায় স্বভাব আছে না না। না না বাপ আর আবার হাত আছে না।
তোমার আর কি বলি ছাদের সামনে ওসব কথা বলতে চলো হয়? চলো চলো, ব্যস্ততার সময় এর ব্যাপার আছে, আমাদের টাইম খুব কম। পারবা বিকেলের মধ্যে দিতে পারবা? বিকেলের মধ্যে দিচ্ছি। আমার মনে হচ্ছে না তোমাদের এই বেশভূষ দেখে যে পারবা। পারবে না, পারবো বাপ। এই করো, বাদ দাও, ওই ওখানে দিয়ে দিই, চলো। ও দিদা, ও ওর দরকার নেই। জুলপতার বাড়ি ডাকবি, ওই জমিটা কট বন্ধক থুইয়া ওই তাহলে- ছাদের। হ্যাঁ দেখো তাহলে বিকেলের মধ্যে হ্যাঁ বিকেলের মধ্যে দিচ্ছি বাপ। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে। চুলমুল কেটে নেবো। হ্যাঁ, মানুষ পানা হয়ে যাও তুমি। মার্কেট ক্লিয়ার করে ফেলবা। 2 জোড়া জুতো নেবা, 2 জোড়া জুতো। 25 টাকা দেবে না, 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 ভালো না। এই, বলছি একটা ভালো দিকে মার্কেট করে দেন, যান। বলছি ওখানে তো সাহেবদের এই, স্যালুট দেওয়া লাগবে। এই, সব- কোথায়? নাও, ট্রেনিং হবে, 2 দিন ট্রেনিং। একটা স্যালুট নিয়ে এই নাও। ওপর নিচে সব সাফ করবে আজ বুঝলি। এই দেখে এটা সালাম দাও তিনি। ওখানে স্যালুট দিতে হবে, সালাম দিয়ে এটা দেখে একটা ট্রেনিং। ও জানো আর দেখে শুনে তুমি তোমার এখানে স্যালাড দিতে পারলে, দেখে শুনে আমার আগ খাই লেগে গিয়েছ রে। কি হইলো চাচা? বেজা গাইলি কি না? না, জানোয়ার, তুমি ওখানে ট্রেনিং দিতে এসো বাপ, আগ খাই লেগে। যাক, এসব বাদ দাও, ও দেখিন যা লাগে লাগুক। আপনারা তুমি কাজ করেন, বিকেলে আসেন, বিকেলে বেলা টাকা নিয়ে আমাদের সাথে দেখা করেন, যান। এসব কাজ হবে না। বাপ বিকাশে দেবো না কিছু দেবো। এই এত কোনো টাকা, 3 লক্ষ টাকা বিকাশে কিভাবে? এ যাও, তুমি ওই বাদ দাও, তুমি ওর ফোন দাও। যাবে। ওর ফোন দাও। বিকালের মধ্যে তাড়াতাড়ি দেখা করবে কুকা। এই, তুমি এখানে এসো। তোমারটা কনফার্ম করে নি। এখন তুমি থাকতে কোথায়? এই বসো। আমি তো এখানে থাকি না স্যার, আমি বাইরে থাকি। বাইরে থাকো? বাইরে কোন দেশে? আমি কানাইপুরে থাকতাম। ফরিদপুর কানাইপুর। ফরিদপুর কানাইপুর? আমি তো মনে করলাম মনে হয় বিদেশ। যাই হোক, কুকা তুমি ড্যান্স পারো নাকি? ওরে বাবা, এবিসিডি সব ও তাহলে ওই যে ভিসাটা মাইকেল জ্যাকসনের যে ও হা 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 হা, দেখা দিনি, আমার মনেই নেই। ওই মাইকেল জ্যাকসন মারা যাওয়ার পরে Yes, yes. ওই জায়গাটা ফাঁকা শূন্য আছে। আছে। শূন্য স্থান পূরণ জানি খুকা, তোমার ওখানে ড্যান্স শিখতে হবে, পারবা? হ্যাঁ, ডিস্কো ড্যান্সার পারবা? স্যার, মাইকেল জ্যাকসনের জায়গা আমি নেবো, আমি। হ্যাঁ, তোমার তবে ওই খরচটা তো জোগাতে পারবে না। তাই তো, তুমি পারবা খুকা? কত টাকা স্যার? পারবো। আমার 4.5 লাখ টাকা পারো? 4.5 লাখ? 4.5 লাখ। উনি আবার বিদেশ যাবে। এবার দাও তুমি। বাদ দাও। মানুষ 5 লাখ 6 লাখ করে এসে ভ্যা ভ্যা করছে। আমার নাও। স্যার, আপনি ও বাদ দেন, ও বহুত লোক পাওয়া যাবে, লোকের অভাব নেই। পারবা? কি? ও টাকা পারবা, টাকা দিতে পারবা, পা ধরে লাভ নেই, পারবা? স্যার দেখেন স্যার, আমার খুব শখ স্যার, মাইকেল জ্যাকসনের ভিডিও দেখে বড় হয়েছে স্যার। আমি যাবো স্যার। পারবে, মনে হচ্ছে ওর মনোবল ভালো। মাইকেলের জায়গা আমি নেবো, মাইকেলের জায়গা আমি নেবো। আমার দেশের মুখ উজ্জ্বল তুই এক করবা। কাজ কর, দাও। 50,000 টাকা কম নি, বিকেলে আমি তুই ম্যানেজ করে নিয়ে চলে এসে যাও। ঠিক আছে। স্যার বিকেলের মধ্যে ভ্যান থেকে করে স্যার টাকা নিয়ে চলে আসছি স্যার, বিকেলের মধ্যে। তুই ভ্যান বেচ বাকি জমি বেচ তোমার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমার যাও বিকেলের যাও। মধ্যে যাও, যাও। স্যার আমার পজিশনটা ধরে রাখবেন স্যার। হ্যাঁ, ঠিক আছে। মনে কর পাগল ছাগল দেওয়াই হোক, আমরা মাল পালি হচ্ছে। বলছি আশ্চর্য না, কি? সেই ভালো ঘোড়ায় ঘাস পায় না, পাগলা এসে বলছে দুয়ার। সমস্যা নেই, বলছেন কোনো ব্যাপার নাই, আমরা মাল পালিতে হচ্ছে। এইভাবে মোটামুটি 1 সপ্তাহ মতন শুধু টাকা গুলো নিয়ে নিই, তারপরে চম্পট দেবো, এমন চম্পট আর কয়েক বছরের মধ্যে আমাদের খুঁজে পাবেন। আরে বাপরে বাপ, আমি না ভেঙে পড়ছি। সপ্তাহ ওই টাকা দিয়ে আমরা ইতালি যাব। আবার হ্যাঁ, ওই টাকা দিয়ে আমরা ইতালি যাব। ইতালি গিয়ে টাকা কেইমে এদের এই টাকা আবার ব্যাক দেবো। জমি কিনতে হবে। হ্যাঁ, যাতে আমাদের কেসু না করতে পারে। পাসপোর্ট মেলা তো অফিসে আর আমি এইভাবে সেম। ঠিক আমি কিভাবে যাবো? যেতে পারবো না তো। যাবি, তুই যাবি? না আমি বিদেশে যাবো না, জানেন বিদেশে উঠলে বমি হয়। লাগবে কি ঠিক আছে?